নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি 50 নম্বর পর্ব নিয়ে। আশা করি এই পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে। শুরু করছি। অলি, তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছ। দেখো, দাদা কিন্তু রেডি হয়ে গেছে, তুমি এখনো রেডি হওনি। এরপর কিন্তু তাহলে আমি আর তোমাকে রেডি করে দেব না। তাড়াতাড়ি এদিকে এসো বলছি, অনেক দেরি হয়ে গেছে। কুহেলি বেচারি সেই কখন থেকে অলির পেছন পেছন সারা ঘরময় ছুটি করে বেড়াচ্ছে। অনুকে নিয়ে তার কোনো সমস্যা নেই, ভারী শান্ত শিষ্ট স্বভাবের ছেলে সে। আর অলি তার একেবারে উল্টো। অনুকে অনেকক্ষণ আগেই তৈরি করে দিয়েছে কুহেলি, সে এখনও চুপটি করে বসে আছে লক্ষ্মী ছেলের মতো। তার বোন আর মায়ের কাণ্ড কারখানা সে শুধু দেখে যাচ্ছে। আর এদিকে অলিকে তো কিছুতেই হাতের নাগালে পাচ্ছে না কুহেলি, সে শুধু এদিক থেকে ওদিকে ছুটেই চলেছে। মা মেয়ের এই ছোঁয়াছুঁয়ি খেলার মাঝে রাত্রেই ঘরে প্রবেশ করলো। আর এত মিষ্টি একটা মুহূর্ত দেখে সত্যি যেন মনটা অদ্ভুত সুন্দর এক আনন্দে ভরে উঠল। কুহেলি অলিকে ধরতে হিমশিম খাচ্ছে, আর অলি খিলখিল করে হাসতে হাসতে ছুটে বেড়াচ্ছে। রাত্রি হঠাৎ ছুটতে থাকা অলিকে কোলে তুলে নিয়ে বলল, কি ব্যাপার প্রিন্সেস, তুমি আজকে আবার জিতে গেছো মনে হচ্ছে। মাম্মা তোমাকে ধরতে পারছে না, তাই না? অলি কিছু না বলে যেমন খিলখিল করে হাসছিল তেমনই হাসতে লাগলো। কুহেলি ওদিকে এত ছুটে হাঁপিয়ে উঠেছে। রাত্রি অলিকে কোলে নিয়েছে দেখে যেন একটু শান্তি পেল। ধপ করে খাটে বসে বলল, উফ রাত্রি, তুমি আর ওকে প্রশ্রয় দিও না, এমনিতেই যা দুষ্টু হয়েছে। রাত্রি হাসি মুখে অলিকে কোলে নিয়ে কুহেলির পাশে এসে বসে বলল, আহা, ও দুষ্টুমি না করলে তুমি করবে বুঝি? তবে একটা কথা আমারও মাঝে মাঝেই মনে হয়, বুঝলে তো, তুমি আর আলু দুজনেই তো শান্ত শিষ্ট স্বভাবের, তাহলে আমার এই প্রিন্সেসটা এরকম দুষ্টু মিষ্টি হলো কি করে? কুহেলি একটু বড় বড় চোখ করে রাত্রির দিকে তাকিয়ে বলল, কে শান্ত? আলেক? এই চেনো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে? অলি একদম ওর পাপার মতোই হয়েছে, দুজনের মাথাতেই সারাক্ষণ দুষ্টুমি ঘোরে, দুজনের মিলে সুযোগ পেলেই আমাকে জ্বালায়। কুহেলি যে বলতে বলতে কী বলেছে নিজেও খেয়াল করেনি। এদিকে রাত্রি তো ঠোঁট টিপে মুচকি মুচকি হেসেই চলেছে। কুহেলি এতক্ষণ পরে অলিকে আয়ত্তে পেয়ে তাকে তৈরি করতে শুরু করেছে। রাত্রি যে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সেটা এখনও তার নজর করেনি। রাত্রি অবশ্য কুহেলির লক্ষ্য করার অপেক্ষা না করে নিজেই একটু মজার সুরে বলে উঠল, ও তাই বুঝি, আলু এত দুষ্টু? কুহেলি ব্যস্ত হাতে অলিকে তৈরি করছে, তার সম্পূর্ণ মনোযোগ সেদিকে হওয়ায় রাত্রির প্রশ্নের সুরটা ঠিকমতো না বুঝেই উত্তর দিল, তা নয় তো কি, দুই বাপ মেয়েই একদম এক। রাত্রি আবারও সেই একইভাবে দুষ্টুমি করে বলল, বাহ, এটা তো জানা ছিল না। অবশ্য আমি আর কি করে জানবো, আলু তো শুধু তার এমন কিউট বিউটিফুল ওয়াইফের সাথেই দুষ্টুমি করে, আমার তো জানার কথাও নয়, তাই না? কুহেলি এতক্ষণে যেন রাত্রির কথার প্রকৃত ইঙ্গিতটা বুঝতে পারল, আর বোঝার সঙ্গে সঙ্গে খেয়াল হলো সে কী বলেছে, আর রাত্রি সেই কথার জন্য এভাবে তার সাথে মজা করছে। কুহেলি একটু লজ্জা পেয়ে বলল, রাত্রি তুমিও না? কুহেলিকে ওভাবে লজ্জা পেতে দেখে রাত্রি বলল, আহা, কি দারুণ লাগছে তোমাকে, যাই বলো, আমার আলুর কোনো দোষ নেই, কিন্তু এমন সুন্দরী বউ যদি এইভাবে লজ্জাবতী হয়ে ওঠে তাহলে বেচারা দুষ্টুমি না করে থাকে কি করে বলো তো? কুহেলি একটু ছদ্মরাগ দেখিয়ে বলল, তুমিও একদম তোমার বন্ধুর মতোই, কি শুরু করলে বলো তো? রাত্রি হেসে উঠে বলল, ওকে ফাইন, আর টিজ করবো না তোমাকে, বাকিটা না হয় আলু করবে। রাত্রি, হোয়াট? ভুল কিছু বলিনি কিন্তু, আমার আলু যে ভীষণ রোম্যান্টিক সেটা আমিও জানি, সো এত লজ্জা পেতে হবে না। লজ্জা পেতে হবে না বললেই তো আর লজ্জা দূর হয়ে যায় না, বরং আরও একটু লাজুক রক্তিম আভা যেন কুহেলির গালে নিজেদের পরশ ছুঁইয়ে দিল। কুহেলি নিজেও বুঝতে পারে না সে আজও সেই প্রথম দিনের মতোই লজ্জা পায় কেন। লজ্জা পায়, হয়তো আলেখে তার এই লজ্জা মাখা রূপটা সব থেকে প্রিয় বলি। রাত্রি আবারও একটু হেসে বলল, রিয়েলি কুহেলি, তুমি সত্যি আজও এইভাবে লজ্জা পাও? তাও তো আমি বলছি তাতেই এই অবস্থা, আর আলু হলে তো। রাত্রির কথা অসম্পূর্ণ রেখে কুহেলি আবার অলিকে তৈরি করতে করতে বলল, তুমি থামবে এবার, আমার অনেক কাজ বাকি, অলিকে রেডি করে তারপর নিজেও রেডি হব।
রাত্রি অল্প একটু হেসে বলল, ওকে ফাইন, আর কিছু বলবো না। তুমি এক কাজ করো, তুমি রেডি হও, আমি অলিকে বাকিটা রেডি করে দিচ্ছি। বেশ, তাহলে তোমার প্রিন্সেসকে তুমিই রেডি করো, আমি ঝটপট ড্রেসটা চেঞ্জ করে আসি। কুহেলি নিজের পোশাকটা নিয়ে ওয়াশরুমে চলে গেল, আর রাত্রি অলিকে তৈরি করতে লাগলো। পোশাকটা বদলে কুহেলি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রাত্রি অলি আর অনুকে নিয়ে খেলছে। প্রাণ খোলা ওই মিষ্টি হাসিটা দেখলে যেন মনেই হয় না তার অন্তরে এক অসীম বেদনার সাগর লুকিয়ে আছে। কুহেলির মনটা আবারও একটা বিষণ্ণতায় ভরে উঠল, যেন নিজের মনই কুহেলি বলে উঠল, মেয়েটার জীবনে কি সত্যিই এতটুকু সুখ নেই? নিয়তি কি এতটাই নিষ্ঠুর? প্রতিটা মুহূর্তে মেয়েটা খুশি থাকার অভিনয় করে চলেছে, এরও কি কোনো শেষ নেই? কুহেলির ভাবনায় ছেদ ঘটিয়ে রাত্রি হঠাৎ বলে উঠল, আরে এই তো তুমিও এসে গেছো, দেখো আমরা সবাই রেডি, এখন তুমিও ঝটপট রেডি হয়ে নাও, আমি অনু আর অলিকে নিয়ে মমের কাছে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে এসো। রাত্রি কথাগুলো বলে অনু আর অলিকে নিয়ে ঘর থেকে বেরোতে গেলেই কুহেলি তাকে ডেকে উঠল, রাত্রি। রাত্রি থেমে কুহেলির দিকে ফিরে বলল, বলো। কুহেলি একটু নীরবতার পর রাত্রির কাছে এসে বলল, তুমি সত্যিই খুশি রাত্রি? সত্যিই কি তোমার? কুহেলির কথা শেষ হলো না, তার আগেই রাত্রি হাসি মুখে বলে উঠল, কেন কুহেলি, আমাকে দেখে কি তোমার অখুশি বলে মনে হচ্ছে? রাত্রির ঠোঁটে এখনও সেই হাসিটা বিদ্যমান, কিন্তু কুহেলি জানে এই হাসির অন্তরালে লুকিয়ে আছে অনেক না বলা বেদনা। কুহেলি রাত্রির চোখের দিকে তাকিয়ে বলল, সব কিছু যদি দেখি বোঝা যেত তাহলে তো এত জটিলতা থাকতো না, তাই না? রাত্রির ঠোঁটের প্রশস্ত হাসিটা এবার যেন কিঞ্চিৎ ম্লান হয়ে এলো। অদ্ভুত শান্ত এক দৃষ্টিতে কুহেলির দিকে তাকিয়ে সে বলল, ভাগ্যিস দেখে সবটা বোঝা যায় না, না হলে জটিলতা আর বাড়তো। আর খুশির কথা বলছো, আমি তো সত্যিই খুশি কুহেলি। জীবনে একটা খুশি পাইনি বলে অন্য খুশিগুলো তো আর মিথ্যা হয়ে যায় না বলো? যেটা পাইনি সেটা নিয়ে ভাবার থেকে আমার মনে হয় যেটা পেয়েছি সেটা নিয়ে জীবনটাকে প্রাণ ভরে উপভোগ করা উচিত। কি ভুল বললাম? কুহেলি মৃদু হেসে মাথা নেড়ে না বলল। রাত্রি আবারও সেই মিষ্টি হাসিটা ঠোঁটে এনে বলল, এবার কিন্তু সত্যি খুব লেট হয়ে যাচ্ছে, ড্যাড আর আলু সেই তো কখন চলে গেছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে কিন্তু আমরা তোমাকে রেখেই পার্টিতে চলে যাব। কি আমি ঠিক বলেছি তো, মাই সুইট লিটল প্রিন্স অ্যান্ড প্রিন্সেস? অনু আর অলি তাদের মিষ্টি হাসি মাখা সুরে একসাথে বলে উঠল, ঠিক। রাত্রিও হেসে উঠে বলল, দেখেছো তো কুহেলি, যদি আমাদের সাথে পার্টিতে যেতে চাও দেন হারি আপ, তাড়াতাড়ি রেডি হও। রাত্রি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা অনু আর অলিকে সঙ্গে নিয়ে চলে গেল। ওদের ছেলে মানুষেতে কুহেলিও হেসে উঠল, কিন্তু মনের মধ্যে কিছু কথা যেন আপনা থেকেই ভেসে উঠল। তুমি যতই দেখাতে চাও না কেন তুমি খুশি, কিন্তু সত্যিটা যে তোমার চোখ বলে দেয় রাত্রি। জানি না নিয়তি তোমার জীবনের আগামী দিনগুলোর জন্য কী সাজিয়ে রেখেছে, কিন্তু আমি মন থেকে চাইবো তুমি যেন একদিন প্রকৃত অর্থে খুশি হতে পারো। এমন একটা দিন যেন তোমার জীবনে আসে, সেদিন তোমাকে এই মেকি কথার আড়ালে নিজের যন্ত্রণাগুলোকে লুকিয়ে রাখতে হয় না। এমন একটা দিন যেন সত্যি আসে তোমার জীবনে রাত্রি। পার্টিতে পৌঁছে কুহেলি বলতে গেলে একরকম হাঁ হয়ে গেল। শুধু কুহেলিই নয়, রাত্রিও যথেষ্ট অবাক হয়েছে। অবাক হওয়ার মতোই ঘটনা বটে। যে দৃশ্যটা কল্পনাও করা যায় না সেটাই যদি হঠাৎ করে চোখের সামনে বাস্তব হয়ে ওঠে তবে অবাক হওয়ার কথা বটে। কুহেলি আর রাত্রির এই বিস্ময়ের কারণ আর কিছুই নয়, সামনে আলেখের সঙ্গে একরকম প্রায় লেপ্টে আছে বললেই ভালো হয় এক অতীব আধুনিকা সুন্দরী বিদেশিনী নারী। মেয়েটি তো হাসছেই, সেই সঙ্গে আলেখও তাকে দু হাতে আলিঙ্গন করে সমানভাবে হাসছে। রাত্রি একবার তাদের দিকে আর একবার কুহেলির দিকে তাকালো। কুহেলির অভিব্যক্তি বলে দিচ্ছে যে সে কতটা অবাক হয়েছে, আর তার থেকেও বেশি রেগে উঠেছে। আর রাগ হওয়াটা এখানে স্বাভাবিক। এমন করে যদি কেউ নিজের স্বামীর সাথে অন্য কাউকে জড়িয়ে থাকতে দেখে তাহলে রাগ হওয়াটাই স্বাভাবিক। না, অবিশ্বাস বা সন্দেহ কোনোটাই কুহেলির মনে দানা বাঁধেনি। এই শব্দগুলোর জন্য তাদের সম্পর্কের মাঝে কোনো জায়গাই নেই, কিন্তু অসম্ভব একটা রাগ হচ্ছে কুহেলির। মনে মনে যেন বলে উঠল, কে এই মেয়ে, আর ওর সাহস হয় কী করে আলেককে এইভাবে জড়িয়ে ধরার?
আর ওনাকে দেখো, আহা কি সুন্দর সবকটা দন্ত বিকশিত করে হাসছে। আনন্দ যেন আর ধরছে না, আবার জড়িয়ে ধরা হয়েছে। দাঁড়াও, তোমার হাসি আমি বার করছি। রাত্রি কুহেলির মুখ দেখি আসন্ন একটা ঝড়ের পূর্বাভাস পেল, যেটা এক্ষুনি আলেখের ওপর এসে আছড়ে পড়বে। রাত্রি অল্প একটু হেসে অনু আর অলিকে নিয়ে অন্যদিকে চলে গেল, আর কুহেলি ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে এগিয়ে গেল আলেখের দিকে। আলেক প্রথমে কুহেলিকে লক্ষ্য করেনি। পিঠে কারো স্পর্শ পেয়ে সেই মেয়েটিকে ছেড়ে সেদিকে তাকাতেই কুহেলিকে দেখে হাসি মুখে বলল, আরে কুহু, এসে গেছো? তোমারই অপেক্ষা করছিলাম। কুহেলি সুন্দর করে হেসে বলল, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আলেক তার কুহুকে খুব ভালো করে চেনে। কুহেলির কথার সুর আর তার এই অতিরিক্ত মিষ্টি হাসিটাই তাকে বুঝিয়ে দিল পরিবেশটা ঠিক অনুকূল নয়। আর এই প্রতিকূল পরিবেশের কারণটাও যে বেশ ভালো করেই বুঝতে পারছে আলেক। এই মুহূর্তে তো আর কিছু বলা সম্ভব নয়, তাই স্বাভাবিকভাবে হেসে আলেক বলল, কুহেলি, মিট মাই ফ্রেন্ড ন্যাটলি, অ্যান্ড ন্যাটলি, সি ইজ মাই ওয়াইফ কুহেলি। ন্যাটলি কুহেলির দিকে একটা হাত এগিয়ে দিল। কুহেলিও ভদ্রতার খাতিরে হাতটা একটু স্পর্শ করে ছেড়ে দিল, কিন্তু বেশ হাসি মুখে বলল, তোমার বেশ ক্লোজ ফ্রেন্ড বলে মনে হচ্ছে। উত্তরটা আলেককে দিতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ন্যাটলি বলে উঠল, ও রাইট, অ্যাল আমার একজন খুব কাছের বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করেছি, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম উই আর রিয়েলি ভেরি ক্লোজ। পরে তো যোগাযোগ ছিল না, আজ এখানে এসে ওকে দেখতে পাবো ভাবিনি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু মিট হিম অ্যাগেন। কুহেলি বেশ যেন উপভোগ করছে ব্যাপারটা, এমন একটা অভিব্যক্তি ফুটিয়ে বলল, ও দ্যাটস গ্রেট, কতদিন পর তোমাদের দেখা হলো। নিশ্চয়ই তোমাদের অনেক কিছু বলার আছে, শেয়ার করার আছে। আই ওন্ট ডিস্টার্ব ইউ এনিমোর, হ্যাভ ফান। তারপর সেই হাসিটা বজায় রেখেই আলেখের দিকে তাকিয়ে খুব সহজ ভঙ্গিতে বলল, তোমরা কথা বলো, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করো, আমি আসছি। আলেক তো বেশ বুঝল আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে, এক্ষুনি যদি কিছু না করে তাহলে নির্ঘাত ঘূর্ণিঝড় উঠবে। তবে আলেককে কিছু বলার কোনো রকম সুযোগ না দিয়েই কুহেলি সেখান থেকে চলে গেল। আলেক চেষ্টা করলো তাকে আটকানোর, কিন্তু এদিকে ন্যাটলি তাকে ছাড়লে তবে তো। রাত্রি এতক্ষণ অনু আর অলিকে অনিশা দেবীর জিম্মায় রেখে এসে একটু দূরে দাঁড়িয়ে চুপ করে এই দৃশ্যটা উপভোগ করছিল, আর আলেখের আসন্ন দুরবস্থার কথা কল্পনা করে আপন মনেই মৃদু মৃদু হাসছিল। হঠাৎ কানের পাশটায় কারোর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শের সাথে একটু মৃদু পরিচিত কণ্ঠস্বর শুনে রাত্রি একটু হলেও চমকে উঠল। আসলে কণ্ঠস্বরের অধিকারী যে পরিচিত সেটা বোঝার আগেই তো রাত্রি চমকে উঠেছিল। তবে সেই চমকটা কাটিয়ে উঠে পেছন ফিরে একটু কপট রাগ দেখিয়ে রাত্রি বলল, হোয়াট ইজ দিস রোয়ান? এইভাবে আচমকা কেউ কথা বলে? রোয়ান একটু হেসে বলল, আচমকা কোথায়, আমি তো কখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি। রাত্রি একটু অবাক হয়ে বলল, তাই? অনেকক্ষণ? আমি টের পাইনি তো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তুমি আর টের পাবে কি করে? তুমি তো সেই কখন থেকে কী যে একটা দেখে আপন মনে হেসেই চলেছ। এটা শুনে রাত্রি হেসে গোটা ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে বলল, এমনি এমনি হাসবো কেন, বেচারা আলুর সাথে কি হতে চলেছে সেটা ভেবেই হাসছিলাম। বলে রাত্রি আবারও হেসে উঠল, নির্মল নিষ্পাপ পবিত্র সেই হাসি, যা প্রতিবার রোয়ানের হৃদয়ে দোলা দিয়ে যায়। রোয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রাত্রির উজ্জ্বল হাসিটার দিকে। আজকাল রোয়ান যেন অনুভব করতে পারে তার অনুভূতিগুলোকে। সে ভালো লাগার গণ্ডি পেরোতে না দিলেও তার প্রাণপণে সেই নিষেধের সীমানা ছাড়াতে চাইছে। রোয়ান নিজেও জানে না সে কতদিন তাদের শাসনের বেড়াজালে আটকে রাখতে পারবে। তবে একটা বিষয়ে সে নিশ্চিত, রাত্রিকে সে কোনো মতেই কষ্ট দেবে না। এমনিতেই শুধু কষ্টই পেয়ে এসেছে মেয়েটা, এত কষ্ট তার প্রাপ্য নয়। তাতে যদি তার নিজের ভাগে কিছুটা কষ্ট জমা হয় তাহলে তাই সই। রোয়ানকে একভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাত্রির কেমন যেন অস্বস্তি হলো। রাত্রি তো অবুঝ নয়, সবটাই সে বোঝে, সবটাই তার জানা, কিন্তু তাও কেন যেন অস্বস্তিটা তার মন থেকে দূরে সরাতে পারে না।
রোয়ান যে তার সীমানা অতিক্রম করবে না সেটা রাত্রি জানে, কিন্তু এইভাবে রোয়ানের চোখে নিজের জন্য ক্রমশ বাড়তে থাকা ভালো লাগার অনুভূতিগুলো কেন যেন বারবার তার মনটাকে অশান্ত করে তোলে। কিন্তু ওই যে এত ভেবেও কোনো সমাধান না পেতে সে ক্লান্ত, আর ভালো লাগে না ভাবতে। রাত্রি এক প্রকার জোর করিয়ে উপেক্ষা করলো তার এই মনের সব অস্বস্তিগুলোকে। আবার সেই সহজ স্বাভাবিক ছন্দে বলে উঠল, কি হলোটা কি, এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি? রোয়ান যেন তার ভাবনার জগৎ থেকে আবার ফিরে এলো বাস্তবের মাটিতে। কিছুটা অপ্রস্তুত সেও হলো, কিন্তু সেটা বুঝতে না দিয়ে রাত্রিকে আর বিব্রত করতে চাইল না। একটু হেসে বলল, দাঁড়িয়ে থাকতে তোমার কোনো প্রবলেম না থাকলে আমারও কোনো প্রবলেম নেই। এখানে আমি এলাম কোথা থেকে? আরে বাহ, তুমি এখানে ঠায় দাঁড়িয়েছিলে বলেই তো আমিও দাঁড়িয়ে আছি সেই কখন থেকে। তো কে বলেছে তোমাকে দাঁড়িয়ে থাকতে? যাও যাও, গিয়ে গেস্টদের অ্যাটেন্ড করো। পার্টির হোস্ট হয়ে এখানে দাঁড়িয়ে টাইম পাস করছো কেন? রাত্রি এক প্রকার রোয়ানকে ঠেলে ঠুলে সেখান থেকে পাঠিয়ে দিয়ে নিজেও একটু হেসে অন্যদিকে চলে গেল। কুহেলি এতক্ষণ আলেখের ওপর রাগ করে একটা পাশে গিয়ে চুপ করে বসেছিল। যতক্ষণ না একটু মনের সুখে আলেখকে দুটো কথা শোনাতে পারছে তার ভালো লাগছে না। কিন্তু অলি হঠাৎ গিয়ে তাকে ধরে এমন টানাটানি শুরু করে দিল যে উঠে আসতেই হলো। তবে এখন মনে হচ্ছে ভাগ্যিস অলি তাকে টেনে এনেছিল, না হলে এই মুহূর্তটা অধরাই রয়ে যেত। রাত্রি তাকে রোয়ানের করা প্রস্তাবের কথা জানিয়েছে। কুহেলি রোয়ানকে আগে দেখলেও সে পরিচয় ছিল বড়ই স্বল্প, তাতে কাউকে চিনে নেওয়া যায় না। রাত্রি রোয়ানের প্রস্তাবে সম্মতি জানিয়েছে শুনে কুহেলি প্রথমটায় খুব খুশি হতে পারেনি। এইভাবে কি সম্ভব? কিন্তু আজ কুহেলি নিশ্চিত রোয়ান হয়তো রাত্রির যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠতে পারবে। রোয়ানের চোখে ফুটে ওঠা প্রচ্ছন্ন ভালোবাসার ইঙ্গিত আর তাদের প্রকাশ না করার তার অদম্য প্রচেষ্টা যেন কুহেলিকে বুঝিয়ে দিল রোয়ান রাত্রির প্রতি কতটা যত্নশীল, কতটা কেয়ারিং। কিন্তু তবুও যেন কুহেলি সম্পূর্ণ খুশি হতে পারছে না। রোয়ান না হয় রাত্রির যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠতে পারবে, কিন্তু রাত্রি, সে কি পারবে? যদি সত্যিই রাত্রি জীবনের পথে অগ্রসর না হতে পারে, যদি রাত্রির নিজেকে দিয়ে আরও একটা সুযোগ, আরও একবার নতুন করে বাঁচার চেষ্টা যদি ব্যর্থ হয়, এইভাবে কি সত্যিই অপূর্ণ হয়ে যাবে তার জীবনটা? কুহেলি কিছুটা উদাস মনে এই সবই ভাবছিল। হঠাৎ আলেক পাশে এসে বলল, তোমাকে বলেছি না এত বেশি ভেবো না, যেটা হওয়ার সেটাই হবে। তোমার আমার ভাবনায় কিছু পাল্টে যাবে না। জানি। কুহেলি আলেখের দিকে তাকিয়েই বলল, কিছু বদলাবে না, কিন্তু এইভাবে চোখের সামনে সবটা দেখেও কিছু না করতে পারার কষ্টটা কি করে দূর করব বলতে পারো? আলেক কুহেলির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানি তোমার খারাপ লাগছে, কিন্তু এখানে তোমার বা আমার কিছু করার নেই কুহু। আগেও বলেছি, আজও সেই কথাই বলবো, একটু সময় দাও। ঋতু নিজেকে আর একটা সুযোগ দিয়েছে তো, দেখোই না জীবন ওকে কোন দিকে নিয়ে যায়। আলেখ, কিন্তু আর কতদিন যন্ত্রণা দেবে এই অপেক্ষা? আর কতদিন? সময় দিতে দিতে বেশি দেরি না হয়ে যায়? শান্ত হও কুহু, তুমি দেখো একদিন সবটা ঠিক হয়ে যাবে। কুহেলি আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে শুধু দূর থেকে রাত্রির দিকে চেয়ে রইল। তবে এই আবেশটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু মুহূর্ত পরেই কুহেলির খেয়াল হলো সে এতক্ষণ আলেখের সঙ্গে খুব স্বাভাবিকভাবে কথা বলেছে, যেটা তার একদম উচিত হয়নি। সে তো রাগ করে আছে আলেখের ওপর, এখন তো তার সঙ্গে কথা বলার ইচ্ছেই ছিল না তার। আবার কুহেলির রাগটা ফিরে এলো, আর সঙ্গে সঙ্গে সে হাতটা আলেখের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা কটাক্ষ করেই বলল, সে কি, তুমি এখানে কেন? তোমার এত দিনে এত কাছের বান্ধবীর সাথে দেখা হয়েছে, যাও ওর সাথে কি গল্প করো, এখানে কি করছো? আলেখ মনে মনে তার কুহুকে এইভাবে ঈর্ষান্বিত হতে দেখে অবশ্যই খুশি হলো, কিন্তু এই মুহূর্তে খুশি হওয়ার থেকেও বেশি প্রয়োজনীয় হলো তার কুহুর মান ভাঙানো। আলেখ একটু করুণ সুরে বলার চেষ্টা করলো, কুহু, তুমি শুধু শুধু রাগ করছো। আমি তো আলেখের কথা তো সম্পূর্ণ হওয়ার আগেই কুহেলি এমনভাবে হেসে উঠল যেন কিছু হয়নি। খুব সহজভাবে হেসে বলল, ও মা, আমি রাগ করব কেন? তোমার এত পুরনো এত কাছের বান্ধবীর সাথে তুমি কথা বলতেই পারো। আর শুধু কথা কেন, আরও অনেক কিছুই করতে পারো, যেমন করছিলে তখন।
তুমি এক কাজ করো, আমাদের কথা তো পরেও হবে তাই না? তুমি এখন তোমার বান্ধবীর কাছে যাও, কেমন? আলেক হয়তো আরও কিছু বলার চেষ্টা করত, কিন্তু তার আগেই আবার কুহেলি অন্য দিকে চলে গেল। আলেক বুঝলো এত সহজে মান ভাঙবে না। এদিকে পার্টি তো জোর কদমে চলছে। ধর্মনীতবাবু, মিস্টার ক্যামরেন, রোয়ান প্রত্যেকেই সব নিমন্ত্রিত গেস্টদের সাথে কথা বলতে ব্যস্ত। রাত্রিও তার পরিচিতদের সাথে আলাপে ব্যস্ত। ফেলিক্স ক্রেসিডাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু তারা দুজনেই কাছে ব্যস্ত। অনিশা দেবী অবশ্য তার পরিচিতদের সাথে অনু আর অলিকে নিয়ে দিব্যি বসে গল্প করছেন। সব কিছু বেশ ভালোই চলেছে। ধীরে ধীরে পার্টির আমেজ আরও হালকা হতে শুরু করলো। ব্যবসায়িক আলোচনা ছেড়ে সবাই যেন একটু একটু করে পার্টি উপভোগ করতে শুরু করলো। পার্টি হবে আর ডান্স হবে না, সেটাও কি হয়? হঠাৎ হালকা সুরের শব্দ থেমে গিয়ে শোনা গেল মিস্টার ক্যাম্পটেনের কণ্ঠস্বর। সকলের মধ্যমণি হয়ে তিনি হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা বৃত্তাকার আলো তাকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করেছে। সেই আলোক বৃত্তের মাঝে দাঁড়িয়ে তিনি বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের আমাদের এই সাফল্যের আনন্দটা আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পেরে আমরা খুবই খুশি। অ্যান্ড আই হোপ আপনারাও আমাদের মতোই খুশি। কাজের মধ্যে তো আমরা সব সময় থাকি, এই পার্টিটাও সেই কাজের সুবাদেই, কিন্তু তবুও এখানে তো আমরা আনন্দ করতে জমায়েত হয়েছি। কাজের কথা বলার জন্য তো আরও অনেক সময় আছে। তাহলে আজকের এই সন্ধ্যাটায় আরও কোনো কাজের কথা নয়, শুধুই আনন্দ হবে। লেটস এনজয় দ্য ইভিনিং। আর এই আনন্দময় সন্ধ্যার শুভ সূচনা করবে মাই সন রোয়ান অ্যান্ড মাই ভেরি সুইট অ্যান্ড বিউটিফুল মিস রাত্রি। মিস্টার ক্যামরেনের ঘোষণা শুনে উপস্থিত সকলেই করতালিতে মুখর হয়ে উঠলেও রোয়ান আর রাত্রি যার পরনায় অবাক হয়ে গেল। রোয়ান মিস্টার ক্যামরেনের কাছে গিয়ে নিচু স্বরে বলল, ড্যাড, কি বলছো তুমি? আমরা কি করব? আর এভাবে তুমি আমাদের পারমিশন ছাড়া অ্যানাউন্সমেন্ট করলে কি করে? মিস্টার ক্যামরেন হাসি মুখে নিচু স্বরে বললেন, আরে এতে পারমিশনের কি আছে? পার্টিতে এসেছো, একটা ছোট্ট ডান্স করবে, এতে এইভাবে রিয়াক্ট করার কি হলো? ডান্স? ইয়েস, ডান্স। বাট ড্যাড, রাত্রির তো ইচ্ছে নাই থাকতে পারে। রাত্রি ডান্স করতে এমনিতেই ভালোবাসে, ওর আপত্তি থাকবে কেন? এখন তুমি ডান্স করলেই হলো। ফ্লোরে নিয়ে এসো রাত্রিকে, যাও। কথাগুলো বলেই মিস্টার ক্যামরেন আবার সেই একই ঘোষণা করলেন। আর উপায়ন্তর না দেখে রোয়ান অপরাধীর মতো রাত্রির কাছে গিয়ে বলল, সরি রাত্রি, ড্যাড এইভাবে হঠাৎ অ্যানাউন্সমেন্ট করে দেবে বুঝতে পারিনি। রাত্রি এই অকস্মাৎ ঘোষণায় একটু অবাক হয়েছিল বটে, কিন্তু এতে কোনো আপত্তি নেই তার। কেনই বা থাকবে? পার্টিতে এসেছে, ডান্স তো করতেই পারে, এইসব পার্টির তো অঙ্গ এগুলো। আর রোয়ানের মতো এমন দক্ষ একজনের সাথে নাচতে কিসের আপত্তি? বিশেষত তারা তো আর অপরিচিত নয়। এই 2 মাসে রাত্রির খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছে রোয়ান। রাত্রি রোয়ানের অমন মুখখানা দেখে একটু হেসে বলল, আরে তুমি সরি কেন বলছো? এতে সরি বলার কি হলো? ইটস জাস্ট আ ডান্স। আর এমন তো নয় যে আমরা আজ প্রথম ডান্স করছি, নাকি তোমার আমার সাথে ডান্স করতে প্রবলেম আছে? রোয়ান রাত্রির কথা শুনে হেসে বলল, আমার মতিভ্রম হয়নি যে তোমার সাথে ডান্স করতে আমার প্রবলেম থাকবে। আমি তো ভাবলাম। রোয়ানের কথার মাঝেই রাত্রি বলে উঠল, থাক, আর ভাবতে হবে না, আঙ্কেল কিন্তু অনেকক্ষণ হলে অ্যানাউন্স করেছে। রোয়ান আর কিছু না বলে একটু হেসে একটা হাত রাত্রির দিকে এগিয়ে দিল। রাত্রিও তার হাত ধরে নিয়ে এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বগুলো খুব ভালো লেগেছে। পরবর্তী পর্বে কিন্তু ধামাকা পর্ব হতে চলেছে, খুব সুন্দর দারুণ টুইস্ট হতে চলেছে। শুনতে থাকুন। ডান্সটা তো শুরু হবেই, দেখা যাক কি হয়। আর আরও একজনের কিন্তু উপস্থিতি এখনও জানা যায়নি এই পর্বে। পরবর্তী পর্বে জানা যাবে যে নিশ্চিত পার্টিতে এসেছে কিনা। খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। যারা নতুন শুনছেন, শুধু তোমারই জন্য, তারা অবশ্যই আমার তুমি আগে পড়ে নেবেন। ওটা পড়লে তবে এটা বুঝতে পারবেন। 2টো লিঙ্কেট আছে। পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।